হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আসলাম আমার ওভেনের A to Z একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সবার খুবই উপকার হবে। আসলে কেক বানানোর প্রথম ধাপই হলো একটা ভালো ইলেকট্রিক ওভেন কিনা। জি, ইলেকট্রিক ওভেন। আপনি একটা ইলেকট্রিক ওভেন কিনবেন, তারপরেই আপনার পারফেক্ট রেজাল্ট আসবে। এমনি আসলে তো রিভিউ দেওয়া যায় না। একটা জিনিস ব্যবহারের পরে তারপর রিভিউ দিলে সেটা সবার কাজে লাগবে এবং উপকারে আসবে। আমি এই ওভেনটা দিয়ে আজকে 1 বছর যাবৎ কাজ করতেছি এবং এটার কিন্তু মাশাল্লাহ আউটকাম আপনারা দেখতেই পাচ্ছেন। আমার একদম টসটসে ফোলা কেকগুলা খুবই ভালো হয়। আর বাকিটা হচ্ছে, এটা হচ্ছে 36 লিটারের একটা ওভেন আমার। এটাতে কেক, বিস্কুট, পাউরুটি, পিৎজা সব কিছু একদম A to Z সব কিছু করতে পারবেন। আসলে বিজনেসের ক্ষেত্রে আপনি সবসময় একটা ইলেকট্রিক ওভেন, ভালো মানের ইলেকট্রিক ওভেন কিনতে হবে আপনাকে। আচ্ছা, আমার ওভেনটা হচ্ছে 36 লিটারের একটা মিয়াকো ব্র্যান্ডের ওভেন এবং এখানে খুললে দেখতে পাচ্ছি আমি এখানে দুইটা চারটা রড থাকে। নিডল তাকে দিয়ে সবসময় আপনারা কেকগুলো বেক করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের এক্স্যাক্ট রেজাল্ট আসবে, কেকটা ভালো হবে। আপনার কেকের স্ট্যান্ডে যদি মানে 4টা তাক থাকে তাহলে আপনি মিডল তাকে দিবেন, আর যদি আপনার ওভেনে 3টা থাকে তাহলে আপনি 2 নাম্বার বা 1 নাম্বার তাকে দিয়ে বেক করতে পারেন। আসলে এটা ওভেনের ব্র্যান্ডের উপর ভ্যারি করে। যেহেতু আজকে আমি মিয়াকো ব্র্যান্ডের কথাই বলছি। যাই হোক, এখানে কিন্তু 4টা রড থাকে। এই রডগুলোর মাধ্যমে কিন্তু কেকটা বেক হয়, মানে হিটিংয়ের মাধ্যমে। আচ্ছা, যাই হোক, এখানে প্রথমে কিন্তু আমরা টাইমারটা সেট করে নিতে হবে যে কোনো বেকিংয়ের ক্ষেত্রে। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট এভাবে টাইমারটা সেট করতে হবে। তারপর আসি সিলেক্টরে। আপনি কি আপ ডাউন হিটটা অন করতে চান তাহলে নিচের অপশনটা দিবেন, আর যদি শুধু উপরে হিট দিতে চান তাহলে উপর অপশনটা দিবেন। এভাবে করে আসলে অ্যাডজাস্ট করতে হয়। আচ্ছা, এবার আসি টাইমারের ক্ষেত্রে। টাইমার হচ্ছে টেম্পারেচার যেটা লেখা, ওখানে আপনি 100, 150, 200, 300 পর্যন্ত মেবি টেম্পারেচার আসে। তো আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী টাইমারটা সেট করে নেবেন। আমার এই 36 লিটার ওভেনটাতে কিন্তু একসাথে 4 পাউন্ড কেকও বেক করা যায়। নর্মাল একটা 1 পাউন্ডের কেক হতে 20 থেকে 25 মিনিট, সর্বোচ্চ 30 মিনিট লাগতে পারে। এটা হচ্ছে এক এক ওভেনের টেম্পারেচার হচ্ছে এক এক রকম। আমি যখন অনেকগুলো কেক একসাথে ওভেনে দিই তখন আমি একদম মিডল তাকের থেকে নিচে যে তাকটা আছে ওই তাকের মধ্যেই আমি স্ট্যান্ডটা দিয়ে দিই এবং ওই তাকে রেখেই সবগুলো কেক বেক করে নিই। আর আপনি যদি শুধু একটা কেক বেক করেন সেক্ষেত্রে আপনি মিডল তাকে দিয়েই, মানে ওভেনে দেখানো আছে যেখানে এখন, সেই তাকে রেখেই কেকটা বেক করবেন। আর সব কিছু তো ফাংশন যেটা উপরে ওটা হচ্ছে গ্রিলের অপশন। আসলে বেকিংয়ের জন্য ওই গ্রিলের অপশনের কোনো দরকার নাই। আপনার যখন গ্রিল করার অপশনের দরকার হবে তখনই আপনি গ্রিলের অপশনটা চুজ করবেন। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি।